থেকে আমি তুলসী পাতাগুলো তুলে নেব। বাড়িতে থাকা ন্যাচারাল উপকরণ দিয়ে বন্ধুরা তৈরি করে নিয়েছে একেবারে বিনা খরচে দারুণ একটি রেমেডি। নমস্কার বন্ধুরা, সুমিত্রা কিচেন অ্যান্ড ব্লগে সবাইকে স্বাগত জানিয়ে প্রতিদিনের মতো আজকেও আপনাদের সামনে হাজির হলাম। আজকে কোনো রান্নার ভিডিও শেয়ার করব না, আজকে একটা দারুণ রেমেডি নিয়ে আপনাদের সামনে হাজির হয়েছি। বিনা খরচে একেবারে ঘরে থাকা উপকরণ দিয়ে আজকে রেমেডিটা আপনাদের সঙ্গে শেয়ার করব। এই রেমেডিটা ব্যবহার করে দেখুন, মুখের মধ্যে যাদের মেছেদার দাগ রয়েছে চিরতরে চলে যাবে। তো কিভাবে সেই রেমেডিটা আমি তৈরি করি আর কি কি উপকরণ দিয়ে তৈরি করি, বন্ধুরা পুরোটা জুড়ে আপনারা সঙ্গে থাকুন, আশা করছি আপনাদের খুব ভালো লাগবে। তো চলুন, প্রথমে আমাদের লাগবে তুলসী পাতা। তো চলুন তুলসী পাতা তুলে নিয়ে আসি। তুলসী পাতা তোলার জন্য এখন চলে যাব আমাদের তুলসী মন্দিরে। মরে যাবো, স্লিপ খাচ্ছি। এই দেখুন আমাদের তুলসী মন্দির। তো এবার তুলসী পাতা তুলে নেব। তো এখানে যে তুলসী গাছটা রয়েছে এখান থেকে আমি তুলসী পাতাগুলো তুলে নেব। সেই গাছে অল্প পাতা রয়েছে, তো এই গাছ থেকেও আমি তুলসী পাতাগুলো তুলে নিচ্ছি। তুলসী পাতাটা তুলে নিয়ে চলে এলাম। দেখুন এই এতগুলো তুলসী পাতা হলে আমার হয়ে যাবে। তো তুলসী পাতাগুলোকে ধুয়ে নিতে হবে ভালো করে। তার জন্য দেখুন একটা প্লেটের মধ্যে জল নিয়েছি, ভালো করে ধুয়ে নেব। ধুয়ে নিলাম। তো এইখান থেকে জলটা ছেঁকে তুলে নিয়ে একটা এখানে হামানদিস্তা নিয়েছি, তো হামানদিস্তার মধ্যে আমি নিয়ে নিচ্ছি। এবার এই তুলসী পাতাটাকে হামানদিস্তাতে থেতে ভালো করে তার রসটা বের করে নিতে হবে। এইভাবে থেতলে নিতে হবে। বন্ধুরা এই তুলসী পাতার রস খুবই গুরুত্বপূর্ণ এবং উপকারী একটা উপাদান। এই তুলসী পাতার রস শুধু আমরা মেছেদার দাগ দূর করতে ব্যবহার করি না, নানা রকম কাজে নানা রকম ক্ষেত্রে আমরা তুলসী পাতার রসটা ব্যবহার করি। বিশেষ ক্ষেত্রে যে ছোটদের যখন কফ কাশি হয় তখন কিন্তু তুলসী পাতার রস আর একটু মধু মিশিয়ে আমরা বাচ্চাদের খাওয়াই। এছাড়া নানা রকম কাজে ছোট থেকে বড় সবার জন্য এই তুলসী পাতার রসটা খুবই গুরুত্বপূর্ণ এবং উপকারী একটা উপাদান। আপনারা সবাই জানেন কম বেশি, তবুও আমি একটু বলে দিলাম। তো এখানে আমার তুলসী পাতাটা ভালোভাবে থেতলানো হয়ে গেছে। এবার এই থেতলানো তুলসী পাতাটা আমি ছাঁকুনি নিয়েছি একটা, আর বাটি নিয়েছি। এখানে ছেঁকে আমি রসটা বার করে নেব। এইভাবে চেপে রসটা বের করে নিতে হবে। তুলসী পাতা থেকে ভালো করে আমি চেপে রসটা বের করে নিলাম। তো এই খোসাটা আমার কাজে লাগবে না, এটা আমি ফেলে দেব। তুলসী পাতার রসটা এখন আমি দুটো বাটিতে ভাগ করে নেব। এখানে কিছুটা নিয়ে নিলাম, আর এই বাটিতে কিছুটা থাকলো। এবার এই একটা বাটিতে তুলসী পাতা রসের মধ্যে আমি দিয়ে দেব অল্প মধু। অল্প মধু দিয়ে দিলাম। তো একটু মিশিয়ে নেব। এই মধুটা দেওয়ার ফলে বন্ধুরা স্কিনটা নরম, মোলায়েম এবং তুলতুলে হবে, আর কোনো ময়শ্চারাইজার ব্যবহার করার প্রয়োজন পড়বে না। তো মধুটা দিয়ে আমি ভালো করে মিশিয়ে নিলাম। এর সঙ্গে আরও একটা জিনিস আমি মিশিয়ে নেব। এখানে নিয়েছি অ্যালোভেরা জেল। তো অ্যালোভেরা জেল আমি হাফ চামচ মতো দিয়ে দেব। তো আপনাদের বাড়িতে যদি অ্যালোভেরা গাছ থাকে তো সেখান থেকে জেলটা বের করে নিয়ে নিতে পারেন। তো আমি এখানে টিউব অ্যালোভেরা জেলটা ব্যবহার করছি। এখানে হাফ চামচ দিয়ে দিলাম। ভালো করে মিশিয়ে নেব। বেশ ভালো করে মিশিয়ে নিতে হবে।
একটু সময় নিয়ে ভালো করে মিশিয়ে নিতে হবে। তো মেশাতে মেশাতে সুন্দর একটা ক্রিমে পরিণত হয়ে যাবে। তো বন্ধুরা, আজকে যে রেমেডিটা আমি আপনাদের সঙ্গে শেয়ার করছি, এই রেমেডিতে যা যা উপকরণ ব্যবহার করছি বন্ধুরা একেবারেই ন্যাচারাল, কোনো সাইড এফেক্ট হবে না। আপনারা ব্যবহার করতে পারেন। এই রেমেডিটা ভীষণ উপকারী হবে এবং হয়তো রেমেডিটা ফলো করলে, যেহেতু ঘরোয়া উপকরণ দিয়ে রেমেডিটা তৈরি, হয়তো অনেক দিন সময় লাগতে পারে, তো চিরতরে একেবারে মেছেদার দাগ দূর হয়ে যাবে। ভালো করে মিশিয়ে নিয়েছি বন্ধুরা। এই দেখুন, মেশাতে মেশাতে একেবারে ক্রিমে পরিণত হয়ে গেছে। এই দেখুন, একেবারে ক্রিমে পরিণত হয়ে গেছে। তো রেমেডি আমাদের একেবারে তৈরি হয়ে গেল। রেমেডি তো বন্ধুরা তৈরি করে নিয়েছি। এবার রেমেডিটা মুখে অ্যাপ্লাই করার আগে মুখটাকে ভালো করে পরিষ্কার করে নিতে হবে। মুখটাকে পরিষ্কার করার জন্য দেখুন, এখানে বাটির মধ্যে নিয়েছি কাঁচা দুধ। এই কাঁচা দুধই আমাদের মুখটাকে পুরো ক্লিন করে দেবে। মুখের মধ্যে যে ধুলো ময়লা রয়েছে সেই ময়লাটাকে তুলে দেবে এই কাঁচা দুধ। তো আমি দেখুন একটু তুলো নিয়েছি, তুলোতে আমি ভিজিয়ে নেব। তুলোটা আমি ভিজিয়ে নিচ্ছি। তো এবার মুখে আমি এইভাবে তুলোটা ভিজিয়ে পুরো মুখটা পরিষ্কার করে নেব। কাঁচা দুধ দিয়ে দেখুন মুখটা ভালো করে পরিষ্কার করে নিচ্ছি। মুখের মধ্যে যে লোমকূপের গোড়ায় ধুলো ময়লা রয়েছে সেটাকে একেবারে তুলে দেবে। আপনাদের আমি হাতে নাতেও প্রমাণ দেব। আমি আমার নিজের মুখে লাগিয়ে নিচ্ছি, এইভাবে তুলো দিয়ে মুছে নিচ্ছি মুখটা। এবার দেখাচ্ছি আপনাদের যে তুলোটা কতটা নোংরা বেরিয়েছে। এই দেখুন, এই দেখেছেন কতটা তুলোটা নোংরা বেরিয়েছে। হাতে নাতে আপনাদের প্রমাণ দিয়ে দিলাম। দেখুন, প্রথম স্টেপে তো কাঁচা দুধ দিয়ে মুখটা পরিষ্কার করে নিলাম। দেখুন আমার মুখটা কতটা এখন পরিষ্কার লাগছে। আমার মুখের মধ্যে কিন্তু মেছেদার দাগ নেই, তবু আমি যে পরিষ্কার করলাম কাঁচা দুধ দিয়ে, মুখটা অনেকটাই আগের থেকে পরিষ্কার লাগছে। তো এবার দেখুন দ্বিতীয় পদ্ধতির জন্য দেখুন, এখানে যে আমি তুলসী পাতার রসটা আলাদা বাটিতে করে রেখেছিলাম, আবারও একটু তুলো নিয়েছি। তো তুলোটা আমি ভিজিয়ে নিচ্ছি। এইভাবে এই জায়গাগুলোতে বন্ধুরা মেছেদার দাগটা হয়, তো আমি এগুলাই লাগিয়ে নিচ্ছি তুলসী পাতার রসটা। পুরো মুখের মধ্যেও লাগাতে পারেন। এইভাবে লাগিয়ে নেব। তুলসী পাতার রসটা যেহেতু রয়েছে, তো আমি পুরো মুখেই লাগিয়ে নিই। তুলসী পাতার রস আমি পুরো মুখের মধ্যে লাগিয়ে নিলাম। তো এইভাবে আমি রেখে দেব, শুকনো হওয়া পর্যন্ত ওয়েট করব। 10-15 মিনিট মতো রেখে দেব, তাহলে খুব সুন্দরভাবে শুকিয়ে যাবে। তো 10-15 মিনিট পরে ফিরে আসছি বন্ধুরা। 10-15 মিনিট পরে ফিরে এলাম বন্ধুরা। মুখটা পুরো ভালোভাবে শুকিয়ে নিয়েছি। তো এবার প্লেন জল দিয়ে মুখটা ধুয়ে নিয়ে ফিরে আসছি। প্লেন জল দিয়ে ধুয়ে নিয়ে চলে এসেছি। তো মুখটা মুছে নিয়েছি। দেখুন কত সুন্দর লাগছে, কতটা পরিষ্কার লাগছে আমার মুখটা। তো এবার যে ক্রিমটা আমি তৈরি করে রেখেছিলাম বাটির মধ্যে, এইটা আমি এইখান থেকে নেব আর মেখে নেব। এইভাবে লাগিয়ে নেব। তবে বন্ধুরা এই রেমেডিটা আপনারা প্রত্যেক দিন ব্যবহার করতে পারবেন। প্রত্যেক দিন ব্যবহার করবেন, দিলেই কার্যকরী হবে এই রেমেডিটি। তবে বাজারে যে প্রোডাক্টগুলো পাওয়া যায় সেগুলো যেরকম কয়েকদিনের মধ্যেই কার্যকরী হয়ে ওঠে, তো যেহেতু এগুলো ঘরোয়া উপকরণ দিয়ে তৈরি রেমেডি, তো এটা সময় লাগবে ঠিকই, কিন্তু যখন কিন্তু সেরে যাবে মেছেদার দাগটা, একবারে পুরোপুরি চলে যাবে। দীর্ঘদিন ব্যবহার করার পর এই মেছেদার দাগগুলো পুরোপুরি উঠে যাবে। একটু ধৈর্য ধরে বন্ধুরা দীর্ঘদিন ব্যবহার করতে হবে। এই জায়গাগুলোতেও আমি লাগিয়ে নিচ্ছি, কপালেও লাগিয়ে নিচ্ছি। পুরো মুখের মধ্যে লাগিয়ে নিয়েছি। তো আপনারা পুরো মুখে না লাগিয়ে যেখানে যেখানে মেছেদার দাগ রয়েছে সেখানেও লাগাতে পারেন। মুখে তো লাগিয়ে নিলাম। তো এইভাবে একটু মাসাজ করে নেব।
প্রথমে আলতোভাবে এইভাবে মাসাজ করব। আপনাদের মুখে শুধু মেছেদার দাগ নয়, যদি পক্স হলে যে পক্সের দাগ থেকে যায় সেই দাগগুলোও কিন্তু বন্ধুরা দূর হয়ে যাবে এই রেমেডিটা ফলো করলে। তবে দীর্ঘদিন ওয়েট করতে হবে বন্ধুরা। কোনো জিনিস কিন্তু সেকেন্ডের মধ্যে বা একদিনের মধ্যে, মুহূর্তের মধ্যে কিন্তু ভালো হয় না, ধৈর্য ধরে ওয়েট করতে হবে। তো পুরো মুখে এইভাবে আলতোভাবে মাসাজটা আমি করে নিলাম, তারপর এইভাবে করব। এইভাবে বন্ধুরা মাসাজটা করে নিতে হবে, এইভাবে। তো আমি এইভাবে মাসাজটা করে নিলাম, দেখুন কত সুন্দর লাগছে আমার মুখটা। ভালো করে আমি মাসাজ করে নিয়েছি, এই দেখুন মুখটা আমার এখন কত সুন্দর লাগছে। তো আপনারা এই রেমেডিটা ব্যবহার করে দেখুন, অবশ্যই কিন্তু ভালো রেজাল্ট পাবেন আপনারা। আজকের এই রেমেডিটা বন্ধুরা অবশ্যই আপনারা ব্যবহার করে দেখবেন, খুবই কার্যকরী হবে। তবে বন্ধুরা প্রত্যেক দিন এই রেমেডিটা প্রত্যেক দিন ফলো করতে হবে এবং দীর্ঘদিন ওয়েট করতে হবে, তবেই কার্যকরী হবে। মেছেদার দাগ চিরতরে চলে যাবে একেবারে। তো আজকের এই রেমেডিটা আপনাদের কেমন লাগলো অবশ্যই সেটা কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন। ভালো লাগলে লাইক শেয়ার সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। অবশ্যই বন্ধুরা পাশের অল নোটিফিকেশানটা অন করে রাখবেন, তবে গিয়ে আমি যখন নিত্য নতুন রেসিপি বা রেমেডি বা ব্লগ ভিডিও যখনই আপলোড করব সবার প্রথম আপনারা নোটিফিকেশান পেয়ে যাবেন। আর লাইক দিয়ে ঝটপট আপনারা এইরকম নিত্য নতুন রেসিপি রেমেডি আর ব্লগ ভিডিও দেখে নিতে পারবেন। আজ বন্ধুরা ভিডিওটা এইখানে শেষ করছি। সবাই সুস্থ থাকুন, ভালো থাকুন, আর এইরকম নিত্য নতুন রেসিপি রেমেডি আর ব্লগ ভিডিও পেতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকুন। নমস্কার।